এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে প্রতিদিনের মতো আরও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি একটু ব্যাংকে যাব। তো এই যে আমি ব্যাংকে চলে এসেছি। এখানে হচ্ছে আমার নিউ চেক এসেছে, তো সেটাই আনার জন্য এসেছিলাম। তো আরও কিছু টাকা ওঠানোর প্রয়োজন ছিল। এখানে আমি কাউন্টারে যে চেকবুকটা লিখে দিয়েছিলাম, এই যে আপনাদেরকে আমি টাকা করার মেশিনটা দেখাচ্ছি। আমি ওইভাবে ভিডিওটা আসলে কন্টিনিউ ওইভাবে দেখিয়ে করিনি, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাংকে ভিডিও করতে অ্যালাউ করে না। তো এই যে আমার টাকা টোকা তোলা শেষ। আমি এখানে কিছু 100 টাকার নোট নিয়েছি অ্যান্ড হচ্ছে কিছু 1000 টাকার নোট নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার সোনালী ব্যাংকের চেকবুক। তো আমি এতদিন ফল চেক দিয়ে টাকা উঠাতাম, এখন আমি ব্যাংকের যে অরিজিনাল চেক আছে সেটার জন্য এসেছিলাম, সাথে আরও টাকাটা উঠিয়ে নিলাম। আর এদিকে আবদুল্লার মাদ্রাসাটা ব্যাংকের সাথেই। তো এখানে আমি একটু আসলাম যে দেখি আবদুল্লার পরীক্ষা হচ্ছিল। তো আবদুল্লার আম্মু আমাকে বলেছিল যে দেখে আসবে একটু আবদুল্লাহ কি লেখে আর কি। তো এসে আমি তো অবাক, এখানে দেখেন কত স্টুডেন্ট, সবাই কারোরই পরীক্ষা দেওয়া শেষ হয়নি। হুজুর বসে আছে, এখানে একটা হুজুর দাঁড়িয়েছিল। আর এইদিকে নাকি আবদুল্লাহ আমাদের দোকান আছে বাজারে, তো ওই দোকানে এসে বসে আছে। তো আমরা তাড়াহুড়ো করে আসছিলাম যে ও তো দোকানে এসে আছে। তো এই যে এসে এখানে দেখলাম যে আবদুল্লাহ সুন্দর করে দোকানে ঢুকে বসেছিল আমাদেরকে আসতে দেখে। ও তো অনেক গল্প করতেছিল, হ্যাঁ অনেক ভালো লিখেছি। তো ভালো লিখেছে শুনে ভালো লাগলো। তো আসার সময় আমি আর আবদুল্লাহ একসাথে আসতেছিলাম, যেহেতু ওরও ছুটি হয়ে গিয়েছে। এখানে আসার সময় আমি একটু এখানে ড্রাগন ফ্রুটসটা চোখে পড়েছে। এর আগে ডক্টর বলেছিল সাফওয়ানকে ড্রাগন ফ্রুটসটা খাওয়ানোর জন্য। তো ভাবমতো আসলে মিলে নাই। প্রথমের দিকে আমি যেমনটা দেখেছিলাম ওগুলো আমার খুব বেশি পছন্দ হয়নি, যার কারণে আমি নিইনি। আজকে এটা ভালোই লেগেছিল, তো যার কারণে আমি নিয়েছিলাম ওখান থেকে 1.5 কেজির মতো নিয়েছিলাম। আর একটা মিষ্টি কুমড়া কিনেছিলাম, সরি এটা মিষ্টি কুমড়া না, এটা চাল কুমড়ো। তো আজকে হাটের দিন ছিল, মিষ্টি কুমড়াটা দেখে অনেক পছন্দ হয়েছে। আর এই দিক দিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে শরবত বানিয়ে বিক্রি করছে। তো এখানে আমি আর আবদুল্লাহ একটু খেয়ে নিলাম, যেহেতু অনেক গরম ছিল, বৃষ্টিও হচ্ছিল আবার অনেক গরমও ছিল। সেখানে আমরা খাওয়া শেষ করে একটু আসলাম এদিকে সাফওয়ানের বাসায় পরার জন্য কিছু ড্রেস দেখার জন্য। ওর কিছু ফতুয়া কিনতে হবে, তো সেটাই আমি এখানে দেখছিলাম। এখানে এই যে যেটা গোলাপি রঙের দেখছেন, এটা একটা হাফ হাতা ছিল আর এটা মেগি হাতা ছিল। তো এই যে যেটা দেখতে পাচ্ছেন উপরে যে দেখাচ্ছে, আমি এটা পছন্দ করি পরে, কারণ সাদাটা পরালে অনেক সময় দেখা যায় যে গরম কম লাগে। এখানে আরও বেশ অনেক নিমা ছিল। আমি সাফওয়ানকে সবসময় নিমা টাইপের গুলা পরাই। আর এই যে আমি যেটাতে হাত দিয়েছি এটা সুতির ছিল, আমি জাস্ট দেখছিলাম এগুলো কেমন মেয়ে মেয়ে লাগে, পরে নেই নাই। আর এই আকাশি রঙের এটাও অনেক পছন্দ হয়েছিল এই ডিজাইনটা, পরে অবশ্যই এটা নেওয়া হয় নাই, এটারই অন্য একটা কালার নেওয়া হয়েছে। অন্য একটার এরকম কালার নেওয়া হয়েছিল, যার কারণে এটার আর এই কালারটা নেওয়া হয়নি। তো এই দোকানে ভালোই মোটামুটি সব জিনিসই পাওয়া যায়। তো আমি একটু দেখতেছিলাম যে এখানে আসলে আরও কি কি আছে, এখানে হাত দিয়ে দেখতেছিলাম। তো আমি ভাইয়াকে একটু বললাম এখান থেকে দেখানোর জন্য। তো ভাই আমার হাত থেকে নিয়ে যে দেখাচ্ছে, এগুলো সুতি টাইপের, তো কেমন একটা মেয়ে মেয়ে লাগে, যার কারণে আমি এটা আর মানে বললাম ভাইয়া সরাই রাখেন, এটা আর দেখবো না, নিব না। পরে ভাইয়া এখানে সরিয়ে রেখে আমাকে নিচের যে নিমাগুলো এগুলোই দেখাচ্ছিল। আর আকাশি রঙের যেটার মধ্যে ডিজাইন কালার চেঞ্জ ছিল, তো এটা খুলে দেখাচ্ছিল, যেহেতু এটা আমাদের বাসার কাছেই মার্কেটটা। তো আমি বলছিলাম যদি ছোট বড় হয়, যেহেতু সাফওয়ানকে বাসায় রেখে গিয়েছিলাম,
আর এই যে আমাদের হুজুর দেখেন এখানে আমার কাছে বসেছিল, ওকে নিয়েই ছিলাম। ওকে আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম তুমি কিছু কিনতে চাও কি না, সে কোনো কিছুই কিনবে না। আবার খাওয়ার কথা জিজ্ঞেস করলাম, সে ওইভাবে কোনো কিছু খেতেও চায় না। তো আমার কেনাকাটা মোটামুটি শেষ হয়েছে। এখানে ভাইয়া বিল করছিল, তো ভাইয়াটার বিহেভিয়ার ভালো ছিল, আমার কাছ থেকে রিজনেবল প্রাইসই রেখেছে। রেগুলার যেটা সেল করে ওটার থেকে অনেকটাই কম রেখেছে। তো আরও কিছু নেওয়া হয়েছে, সাফওয়ানের জন্য নিয়েছি আর আমার জন্য নিয়েছি। আসলে এটাই হচ্ছে দোকানদারের নিয়ম, কাস্টমারের সাথে যদি ভালো ব্যবহার করে তাহলে কিন্তু কাস্টমার আবার ওই দোকানে যায়। অনেকে আসলে এটা বুঝতেই চায় না, যারা দেখা যায় যে কাস্টমারের সাথে বাজে ব্যবহার করে বা ওইভাবে আসলে পাত্তা দেয় না। তো এটা আমার কাছে মনে হয় যে বোকামি, কারণ হচ্ছে এরকম করলে তাদের কাছ থেকে কাস্টমার ছুটে যাবে। তো এটা যারা বুঝে তারা আসলে কি বলবো, করে না। তো সাফওয়ানের জন্য নিয়েছি, আমার জন্য নেওয়া শেষ করে এদিকে সাফওয়ানের জন্য আমি কলা দেখছিলাম। সাফওয়ান মাশাল্লাহ কলা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আরও কিছু টুকটাক জিনিসপত্র নেওয়া হয়েছিল, সেটার আমি ক্লিপটা নিতে পারি নাই। তো আমরা আসার সময় অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো পরে একটা রিক্সা নিয়ে আমরা এই যে চলে আসতেছিলাম। আজকে আমার বৃষ্টিতে এত ভিজতে মন চাচ্ছিল, আমার কাছে ছাতা ছিল, তারপরও আমি আব্দুল্লাহকে বলতেছিলাম তুমি ছাতাটা নাও, আমি আজকে একটু বৃষ্টিতে ভিজে বাসায় যাব। তো যদিও খুব বেশি বৃষ্টি ছিল না, এই যে আপনার পানির মধ্যে দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়ছিল, গুড়ি গুড়ির চেয়ে একটু বেশি, তবে অনেক বেশি না। তো অনেক দিন পরে আজকে বৃষ্টিতে ভিজলাম, কেন জানি না অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আল্লাহ কতদিন পরে বৃষ্টিতে ভিজলাম। এই যে দেখেন আমি কত জিনিস কিনেছি, আর এটা হচ্ছে কাদাল ছিল। আমি কাদালটা খেতে পছন্দ করি, যার কারণে এটা দেখেছি আর নিয়ে নিয়েছি। আমার কাছে কাদাল দেখা যায় সবজি রান্না করে অথবা শুটকি মাছ দিয়ে রান্না করে খেতে মজা লাগে। এই যে আমি সাফওয়ানকে বাসায় যেহেতু রেখে এসেছিলাম, সেহেতু আর খুব বেশি লেট করি নাই। আমি দেখেন ভিজতেছিলাম, আমার চশমাগুলো একদম ঘোলাটে হয়ে গিয়েছে। আর বাসায় আসার পরে আমি যে ড্রাগন ফ্রুটসগুলো নিয়ে এসেছিলাম এখানে সবগুলো কেটে খাচ্ছিলাম। তো এই ছিল আজকে ব্লগ, আই হোপ ভালো লেগে